2026-এ দাঁড়িয়ে 10 টাকায় 10টা ফুচকা আমি কিভাবে দিচ্ছি, এই প্রশ্নটা প্রায় অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে। হাই, আমি অনিশ। উলুবেড়িয়ার একটি ছোট্ট গ্রামে আমি 10 টাকায় 10টা ফুচকা বিক্রি করি। তো প্রতিদিনের মতো আজকেও আমি আমার দোকানটা দিয়ে দিই। আর আজকে আমার দোকান দেওয়ার আগে কয়েকটা বোন ডাইরেক্ট স্কুল থেকে চলে এসেছিলো আমার কাছে ফুচকা খাওয়ার জন্য। তো মা ওদিকে বোনেদেরকে ফুচকা খাওয়াচ্ছিল আর আমি এদিকে সবকিছু গুছিয়ে নিচ্ছি। তারপর একের পর এক সবাইকে ফুচকা খাওয়াতে শুরু করে দিই আর আমার বাবাও চলে আসে। আর আজকে বিকালের দিকে একদম চাপ ছিল না বললেই চলে, মানে মোটামুটি ভিড় ছিলই। তো যেটা বলছিলাম, আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছে যে দাদা 2026-এ দাঁড়িয়ে তুমি কিভাবে 10 টাকায় 10টা ফুচকা দিই। আমি অন্যান্য ফুচকা ব্যবসায়ীদের মতো অনেক বেশি লাভ রাখি না, খুবই কম লাভ রাখি, মানে খুব কম, মানে খুবই সামান্য একটা লাভ রাখি, যেটাতে আমার চলে যায়। তারপর সবাইকে ফুচকা খাইয়ে দিয়ে ভাইদের সাথে একটু গল্প করছিলাম আর দেখছিলাম কেউ আসছে না। তারপর কিছুক্ষণ পরে চলে আসে বাবু, আর বাবু আমাকে বললো যে একটা দই ফুচকা বানানোর জন্য, আর আমি ওর জন্য দই ফুচকাটাই বানাচ্ছিলাম। আরও প্রত্যেকদিন আমার কাছে ঠিক 1 প্লেট করে দই ফুচকা খায়। আর আমার ব্লগে যে ভিডিও ক্লিপগুলো দেখতে পাও, সেই ভিডিও ক্লিপগুলো আমার এই বন্ধুরাই রেকর্ড করে দেয় বেশিরভাগটা। তারপর দেখতে দেখতে সন্ধেও হয়েছে, আর সন্ধেবেলাও আজকে সেরকম ভিড় ছিল না। আর দাদাটা ছিল আমার কাছে ফুচকা খাওয়ার জন্য আর একটু কাজের ব্যাপারে কথা বলার জন্য। 20 টাকা 7 পিস বাবার জন্য প্রথম খাচ্ছি। তারপর আস্তে আস্তে সন্ধেও বাড়তে থাকে আর এদিকে ঠান্ডাও খুব পড়ছিল। যাই হোক, সেরকম দোকানে ভিড় ছিল না। আর আমি এদিক ওদিক দেখছিলাম যে কেউ আসছে কিনা, আর মাঝে মধ্যে একজন দুজন করে আসছিল। তো সবাইকে ফুচকা খাওয়াচ্ছিলাম। আর আজকে বাজারটা একটু খারাপই ছিল, কারণ যা শীত করছে মানুষজন রাস্তাঘাটে কম বেরোচ্ছে। আর এই কদিন যেহেতু ফুচকাও বেশি করে করছি, তাই জন্য বিক্রি হতে একটু টাইমও লাগছে। আজকে সব ফুচকা বিক্রি হতে টাইম বেজে গেছিলো প্রায় 8টা। তারপর আমার ফুচকাও শেষ হয়ে যায় আর আমি আমার বাক্সটাকে তুলে দিই আমার দোকানে। আর লাস্টে ফুচকার বাটিগুলোকে কুড়িয়ে একটা জায়গায় জড়ো করছিলাম, কারণ এদিক ওদিক পড়ে থাকলে দেখতেও একটা বাজে লাগে। তো আজকের ব্লগটা এতটুকুই। ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর প্লিজ ফলো করে দিও। দেখা হচ্ছে কালকের আবারও একটা নতুন